ধরো, নিজে নিজে খেতে শিখতে হবে। চামচটা ধরা হয়নি, এইভাবে ধরতে হয়। হ্যাঁ নেও, এবার খাও। নিজে খাও দেখি, নিজে খাও দেখি, নিজে খাও, নিজে খাও, নিজে নিজে নিজে। নিজে খেতে চাইবে না একদম, ধৈর্য নিয়ে বসে অনেকবার চেষ্টা করেছি, কিছুতেই খাবে না। ভাতও দিয়েছি, খাবে না। সবটা করে দিতে গেলে টাইম লাগে তো, ওরও সময় চলে দেরি হয়ে যাচ্ছে খাওয়ার। এবার আমি একটা কাজটা মিটাই বা একটু করে নিজে নিজে দিয়ে ধরে দিতাম, তাহলে ওর কখন খাওয়াটা হয়ে যেত। এইসব আপনাদের আশীর্বাদে সবাই যেন সব ঠিকঠাক হয়, সব ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। একটা সময় বাবাইও সব নিজে খেতে পারবে, নিজে একটু কথা বলতে পারবে, একটু বুঝতে পারবে, সবই হবে, আস্তে আস্তে হবে। এটা নিয়ে অতটাও মানে মন খারাপ করি না, ঠিক আছে, সময়ের উপর ছেড়ে দিয়েছি, যেটা হবে সেটাই মেনে নেব। যখন শিখবে তখনই শিখবে। চেষ্টা তো মানে মানে আপনাদের তো অনেকবারই বলেছি, সবাই যেভাবে ওরকম মানে সবাই চেষ্টা করে। রিক্সা কাকু, অটো কাকু, এদিকে মাসিরা, মেসোরা, সবাই, মামা, সবাই সবাই, ওর বাবা তো আছেই, আমরা সবাই। তারপরে প্রয়াসে যায়, সেখানেও সবাই, মায়েরা, আমাদের আমাদের সব বাচ্চারা তো এরকমই, মায়েরা যারা প্রয়াসে যায়, মানে সবাই যেন সবাই বাচ্চা, মানে এমন আমরা সবাই করে থাকি। মানে ওর বাচ্চাকে আমি দেখবো না, ওর মানে কার টয়লেট পেয়েছে, তখন হয়তো আমি সামনে আছি, আমি নিয়ে গেলাম, এইরকম ধরনের কিছু। বা নিয়ে না গেলেও এই গোপা, বা এই আমি কারো মায়ের নাম ধরে বললাম এই ওখানে যাবে, নিয়ে যাও, মানে সবাই সবার দিকে লক্ষ্য থাকে এইরকম। তারপরে জল খাওয়ানো, ওর বাচ্চাকে জল খাওয়াচ্ছে, আর 5টা বাচ্চাকে জল খাইয়ে দিচ্ছে, এইরকম করে সবাই মিলেমিশে খুব সুন্দরভাবে চলে, খুব ভালো আমাদের মানে প্রয়াসে এরকম করে চলি আমরা। মানে এইসব বাচ্চাদের মানে আমরা আমরা সবাই সবাইয়ের মা, সবাই সবাইয়ের বাচ্চা, এইরকম আমরা খুব ভালো আমাদের একটা আছে, বন্ডিং আছে ওখানে। আর খুব ভালো আমাদের বন্ধুত্ব, যেতে পারছি না, খুব মানে আমার খারাপ লাগছে বাড়িতে বসে বসে। এই যে বাবু খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আমার আর একটা কিছু কাজ আছে, করে নিই, করে নিয়ে এবার স্নান টান করবো। তারপরে এইভাবে না আপনাদের ভিডিওটা প্রত্যেকদিন দিতে পারছি না, জানেন তো, ঘরের মধ্যে থেকে আর কি দেখাবো, সেই জন্য কিছুদিন হয়তো 1-2 দিন মানে গ্যাপ গ্যাপ দিয়ে দিচ্ছি। এভাবেই ভাবছি করছি, এখন করবো, এভাবেই করবো। যদি সেরকম মনে হয় দেখা আপনাদের দেবো, তারপরে ভালো হয়ে গেলে আবার যেরকম রেগুলার ছিল সেগুলো রেগুলার ছিল। সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আমরাও সবাই তাড়াতাড়ি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবো আপনাদের আশীর্বাদে। আমিও সুস্থ হয়ে যাবো, আমি সুস্থ হয়ে গেলে গোটা মানে বাড়িটাই একটু হয়। ওর বাবারও একটু বলছে, আমাকে দেখেই ওর বাবা খারাপ লাগছে, তুমি এত করছো সব এই পা নিয়ে, তুমি তো আর 2 দিন থেকে আসতে পারতে। আর তারপর বাবুর শরীরটা খারাপ হয়ে গেল, বললাম না, বাবুর শরীরটা সেভাবে খারাপ হয়নি, মানে ওর কী হয়, হাঁচি সর্দি কাশি হলে বাড়াবাড়ি হয়ে গেলে মুশকিলে পড়ে যায়, মানে পুরো শ্বাসকষ্টে ঘুমোতে পারবে না, মুখ দিয়ে হাঁ করে শ্বাস নিলে দেখা যায় না, সেই ভয়ে আমি চলে এসেছি। আর এদিকে আমার শ্বশুর মশাইও একটু শরীরটা খারাপ ছিল, ওরও দেখছি, এসে দেখছি ওরও শরীরটা খারাপ, এর বাবা, এই সব নিয়ে এবার আমি একটু করে দিচ্ছি, তো একটু সুসা হচ্ছে, রান্না করে খেয়ে বাবাকে খাইয়ে প্রচণ্ড মানে মানে টেনশানে নিজে খেতে পারতো না, ওই করে বা অফিস চলে যেত, রোগা হয়ে গেছে, কেমন হয়ে গেছে। এখন একটু মুখের কাছে ধরছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খাচ্ছে একটু। আমি যাই হোক একটা হলেও তো রান্না করে দিচ্ছি, ডাল ভাত হলেও তো করে দিচ্ছি, সেটা তবু খেতে পাচ্ছি, সেভাবে অতটুকু কিছু করতে পারি না, একটা তরকারি ডাল ভাত করে দিচ্ছি। মাছের দিন মাছ হচ্ছে না, ডিম ডিম এটা হচ্ছে। রবিবারে আমি বাজার যেতাম, আর রবিবারে ওর বাবা বাজার যাবে, বাজার থেকে এলে দেখবেন যদি কীরকম কী বাজার করে আপনাদের আমি দেখাবো, ওর বাবার বাজার।
ডাক্তারবাবু বলেছে ওষুধ তো হোমিওপ্যাথি সেদিনেই ওর বাবা নিয়ে নিয়েছিল, মানে যেদিন আমি মা বোনের বাড়ি থেকে বাড়ি এলাম, কবে এলাম, মঙ্গলবার, সেদিন থেকে হোমিওপ্যাথি ওষুধ চলছে। মামা তুমি একটু ওষুধটা নিয়ে আসবে ওখান থেকে? আচ্ছা থাক বাবা, ওটা কাঁচের শিশি আছে, আনতে হবে না। আর ওকে গরম জল খাওয়াতে বলেছে সবসময়, এমনিতেই গরম জলই খাওয়াই, গরম জলই চলে সবসময় ওকে। গরম জল মানে গরম জল মানে সরাসরি এরকম নয়, হালকা একটা গরম ভাব থাকবে, গরম হোক শীতকাল হোক এরকমই খায়। একদম প্রচণ্ড গরমে তখন ও ঠান্ডা জলই খায়, নর্মাল জল খায়। ও এই ওষুধটা দেওয়া হলো না রে মা, সিজারানটা। একটা ওষুধ আছে, ওটা ওই কী বলে নিউরো সায়েন্স থেকে নিয়ে যাওয়া হয়েছিল ওকে, ওখানে দেখানো হয়, বছরে একবার করে যাই, এবারেও গিয়েছিলাম। তারপরে ওষুধ দিয়েছিল, ওষুধের একটু ডোজটা বাড়িয়ে দিল, সেম ওষুধই আছে মোটামুটি, একটা চেঞ্জ হয়েছে, দুটো ওষুধ চলে। ওর সর্দি, সেই হোমিওপ্যাথি ওষুধ চলছে, আর একটা খাওয়াবো, মাত্র একটা খাওয়ালাম, তার কারণ কিছুক্ষণ পর আর একটা দেবো, এরকম করে দিনে 4 বার ওষুধ খাওয়াই, এইসব চলছে আমার ডেলি রুটিন। আর আপনাদের কী বলবো, রোজ একই জিনিস তো বললে আপনাদেরই খারাপ লাগবে, এইরকম রোজের রুটিন এটা আমার, ওই জন্য এখন আর রোজ ভিডিও দিতে পারছি না, খারাপ লাগবে, এটা নতুন নতুন ঘুরিয়ে দিতে পারছি না তো, সেই জন্য রোজ দিচ্ছি না। আপনাদের আবার দেখছি কবে দিয়ে আবার দেখাবো, ওর বাবার বাজার করা দেখাবো আপনাদের, আমি কেমন বাজার করি, ওর বাবা কেমন বাজার। ওর বাবা কী বলুন তো, সেই বড় বড় এই বড় বড় কপিগুলো কেমন খারাপ না, বড় বড় সাদা কপিগুলো, যে ছোটো ছোটো সুন্দর দেশি কপিগুলো কোনো ভালো, ওই বড় বড় সব বড় বড় জিনিস কিনবে, বড় বড় কপি, ও সরি মাম্মা সরি 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 সরি, বড় বড় সিম, বড় বড় কপি, এই সব মানে হাইব্রিডের জিনিসগুলো খুব বড় বড় জিনিস খুব পছন্দ, এইসব নয় বলে এগুলো নিয়েও না, এগুলো ভালো না। ও ওর মতো করুক, আর কী বলবো, এই কদিন চলুক, তারপর আমি যখন বেরোবো তখন আমি আমার মতো করবো। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বললাম, আবার আবার আমার আদি ভ্লগে আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন, টাটা করে দাও, নমস্কার।